হ্যালো লিসেনার্স, আমরা পূর্বের ভিডিওগুলোতে কী কী দেখেছি তা আমরা থাম্বনেল দেখতে পারলেই বুঝতে পারবো। তো আমরা আজকে দেখবো আমরা যে প্রজেক্টটা যে সাজিয়েছি এই প্রজেক্টটাকে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে দেখাবো বা ক্লায়েন্টের কাছে দেব। তো এখান থেকে আমরা সহজভাবে এটাকে প্রোটোটাইপিং সহই দিতে পারবো। তো এই জন্য আমাদের সহজ দুইটা ওয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথম যে আমি আপনাদেরকে ওয়েটা দেখাবো সেটা হলো এই যে উপরের ডান দিকের একদম কর্নারে রয়েছে একটি ইউজার ইনভাইট টু ডকুমেন্ট। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এটাকে অটো সেভিং হবে। অটো সেভিং হওয়ার পর একটা লিঙ্ক আসবে। জাস্ট এই লিঙ্কটা ক্লায়েন্টের ইমেল অথবা মেসেঞ্জার যে কোনো কিছুতে আপনারা সেন্ড করে দেবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে প্রোটোটাইপ সহ এই প্রজেক্টটা তার কাছে শো করবে এবং সে তার ইচ্ছা অনুযায়ী এটাকে ডেভেলপ করার জন্য কী কী করা যায় সেটা আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারবে কমেন্টের মাধ্যমে, অথবা সে সরাসরিভাবে দেখতে পারবে উইদাউট আপনার সোর্স ফাইল দেওয়া ছাড়া। কারণ আপনি যদি সোর্স ফাইল যদি দিয়ে দেন তাহলে আপনি প্রজেক্ট দিয়ে দিলেন, এই ব্যাপারে আপনারা খুবই স্ক্যাম হবেন অথবা ঠকবেন। অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এরকম ধোঁকাবাজি দিয়ে থাকে, সোর্স ফাইল নিয়ে যায় তারপর আর কন্ট্যাক্ট করে না। তো এই জন্য আপনারা এভাবে সেন্ড করতে পারবেন। আরেকটি ওয়ে হলো রেকর্ডিং সিস্টেম। আপনাকে এই পুরো প্রজেক্টটাকে যেভাবে রয়েছে প্রোটোটাইপিং সহ আপনারা এটাকে সহজভাবে ভিডিও করতে পারবেন। তো যেমন কন্ট্রোল এন্টার দিয়ে এই যেটা আসলো, অথবা উপরের কর্নারে যে প্লে বাটনে ক্লিক করার পর এটা আসলো। তো এখানেও দেখেন এই উইন্ডোজটার একেবারে ডান দিকে যে রেকর্ডিং অপশান রয়েছে। তো এখানে আপনারা রেকর্ডিংয়ে চাপ দেওয়ার সাথে সাথে এটা রেকর্ডিং হতে থাকবে। তো রেকর্ডিং হওয়ার পর আপনারা যে কোনো ফোল্ডারে এটা সেভ করতে পারবেন এবং মাইক্রোফোনের দ্বারা আপনার রেকর্ডিং হিসাবেও এটা রেকর্ড করতে পারবেন, যে আপনাদের কী কী স্পিক করতেছেন সেটা সহ। যেমন এখানে চাপ দিয়ে আপনারা বললেন হ্যালো ক্লায়েন্ট, দিস ইজ হোম পেজ, দেন সার্ভিস বোর্ড, দিস ইজ, এভাবে আপনারা দেখিয়ে দেখিয়ে এটাকে খুব সহজেই রেকর্ড করতে পারবেন। এই যে আমি এখন সেভে চাপ দিয়ে দিলাম, যেটাকে আমরা কীভাবে MP4 এটাকে কোথায় সেভ করবো তো এটা সহজেই আমাদেরকে দেখিয়ে দেবে। তো এভাবে আপনারা আরেকটি মাধ্যমে ক্লায়েন্টকে দিতে পারবেন। তাছাড়াও 3টি ওয়েবসাইট রয়েছে যেগুলো অনেক পপুলার। তো সেই 3টা এরকম আরও ওয়েবসাইট রয়েছে পোর্টফোলিও বা প্রোটোটাইপ সাজিয়ে রাখার জন্য। তো এরকম থেকে আমরা 3টা ওয়েবসাইট আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হলো nicey.co। তো এখান থেকে আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো না ডিসক্রিপশনে, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা যে কোনো কাজ প্রোটোটাইপ হিসাবে বা পোর্টফোলিও হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এখান দ্বারাও আপনারা ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন, এগুলো খুব সহজভাবেই। তারপরে যেখান থেকে আপনারা যে কাস্টমার রিসোর্সেস থেকে আপনারা ব্লগ এসব দেখতে পারবেন। তারপর যে সাইন আপ ফর ফ্রি, এখান থেকে সাইন আপ করে আপনারা কাজ দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনার ড্রিবল আরেকটি অন্যতম পোর্টফোলিও ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই যে UI ডিজাইনের এগুলো আপনারা একেবারে ভিডিও বা প্রোটোটাইপ হিসাবে আপনারা এখানে সাজিয়ে রাখতে পারবেন। তো এখান থেকে আপনাদের ক্লায়েন্ট সহজভাবে দেখতে পারবে। যেটা dribble.com, এখানেও অ্যাকাউন্ট করলেই হবে। তো এখান থেকে আরেকটা বিহ্যান্স, তো এখানে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন, এটা হলো অ্যাডোবির। তো এখান থেকে অনেক সহজেই আপনারা সাজিয়ে রাখতে পারবেন। যেমন এখান থেকে আপনারা যে এটা ক্লিক করলেন, এই যে দেখেন, দেখছেন এখান থেকে কাজ করা যাচ্ছে। এখানে চাপ দেওয়ার পরে যে কালার হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, এভাবে আপনারা কাজটাকে পুরোভাবেই এখানে প্রজেক্টটাকেই শো করে রাখতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের প্রজেক্টকে সুন্দর করে দেখাতে পারবেন। অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, কোনো কাজ যদি করেন আপনারা প্রথম অবস্থায় এরকম হয় যে কাজ করার পর সোর্স ফাইল ডিরেক্টলি সেন্ড করে দেয়, তারপর ক্লায়েন্ট আর পে করে না অথবা ক্লায়েন্টটা রেসপন্স করে না, ব্লক দিয়ে দেয়, এরকম অনেক রেকর্ড রয়েছে। তো আপনার এইসব থেকে বাঁচার জন্য এভাবে আপনার পোর্টফোলিও হিসাবে ইউজ করবেন, অথবা যে দুইটা দেখিয়েছি রেকর্ডিং সিস্টেম সেভাবে ইউজ করবেন, কারণ এগুলো অনেক ভালো। আর সোর্স ফাইল, আবারও বলছি, সোর্স ফাইল কখনোই দিবেন না পেমেন্ট গ্রহণ না করা পর্যন্ত। আর অবশ্যই যে কোনো কাজ করার আগে হাফ পেমেন্ট নিয়ে নেবেন আপফ্রন্ট।